এখন রাজা হুমকি দিছে, আমারে সেজদা করো, তাজিমি সেজদা নাইলে তোমাকে হত্যা করব। তখন জান বাঁচাইবার লেগে রাজাকে সেজদা দিছে। এই মাসালা নিয়ে আসে তাজিমি সেজদার পক্ষে। জালিয়াতি সবার সাথে চলে না, তাজিমি সেজদা হারাম হারাম হারাম। কদমবসি করবেন, পীর মুর্শিদকে কদমবসি করবেন, বলেন কি করবেন? কদমবসি করবেন। মা বাবাকে কদমবসি করবেন, সেজদা করবেন না। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। পাক পাঞ্জাতনের নামে আমরা দেখি অনেকেই 5টা মোমবাতি জ্বালায়। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে এটা, আমি জানি আপনাদের চট্টগ্রামেও আছে। পাক পাঞ্জাতনের সাথে 5 মোমবাতির কোনো সম্পর্ক নাই। বরং কেউ যদি এরকম চিন্তা করে যে মাঝখানের বড় মোমবাতিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ডান পাশের এটা হলো মা ফাতেমা, বাম পাশের মোমবাতি হলো শেরে খুদা মৌলা আলী, আর এই মোমবাতিটা হলো ইমাম হাসান, আর ওই মোমবাতি হলো ইমাম হুসাইন। এইভাবে যদি 5 জনকে সদৃশ হিসেবে 5টা মোমবাতি দাঁড় করায়, তাহলে বেয়াদবি তো হবেই, ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার নবীজিকে একটা সাধারণ মোমবাতির সাথে তুলনা দিয়া সেটার মধ্যে আপনি আগুন জ্বালাইতেছেন। বাবাজি, ওই এখানে তো নবীজিকে মোমবাতি বানাচ্ছেন না, আপনার ঈমানের বাজার আগুন লাগাই দিচ্ছেন। খবরদার, দয়াল নবী এবং আহলে বাইতে রসুলকে মোমবাতি বানায়া কখনো খাটের মধ্যে টানানো যাবে। আপনার প্রয়োজন হয়েছে মিলাদ শরীফের সুবিধার্থে, জিকির আজকারের সুবিধার্থে মোমবাতি জ্বালাইতে পারেন। সেটা 5টা হইতে পারে, 10টা হইতে পারে, আবার কম বেশি হইতে পারে। সেটা হলো আপনাদের সুবিধার জন্যে। বিদ্যুৎ আছে, মোমবাতি জ্বালানোর দরকার নাই। বিদ্যুৎ নাই, আপনি 5টা 10টা যে কয়টা প্রয়োজন ওই কয়টা মোমবাতি জ্বালান। কিন্তু আমার দয়াল নবীজিকে মোমবাতি বানাই এখানে দাঁড়া করাবেন না। তাহলে তো হিন্দুদের মূর্তি পূজা আর আপনার মোমবাতি পূজার মধ্যে কোনো বেশকম রইল না। আমার নবীজিকে কোনো নবী রসুলের সাথে তুলনা দেওয়া যায় না। আর সেখানে রাহমাতুল্লিল আলামিনকে আপনি মোমবাতি বানায় যদি দাঁড়া করান, তাহলে তো এটা চরম বেয়াদবি, ঠিক কিনা ভাই? অনেক ভাইরা হয়তো বলে যে আমরা নবীজিকে মোমবাতি হিসেবে বানাই না, এটা নবীজির পক্ষ থেকে একটা জ্বালাইছি, মা ফাতেমার পক্ষ থেকে আরেকটা জ্বালাইছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আরেকটা জ্বালাইছি, ইমাম হাসান ইমাম হুসাইন 2 জনের পক্ষ থেকে 2টা জ্বালাইছি, 5 জনের পক্ষে 5টা মোমবাতি জ্বালাইছি। এটা হবে তাহলে অপচয়। কারণ এই ধরনের শিক্ষা দয়াল নবীজির আদর্শের মধ্যেও নাই এবং আহলে বাইতে রসুলের আদর্শের মধ্যেও নাই। আপনি যদি 5 জনের পক্ষ থেকে, পাঞ্জাতনের পক্ষ থেকে যদি 5টা মোমবাতি দান করেন, অথবা অন্য কিছু সদকা করেন, বা একটা শিরনি করেন, একটা মিলাদ মাহফিলের আয়োজন করেন, জিকির আজকার আয়োজন করেন, পাক পাঞ্জাতনের নামে শিরনি করেন, একটা রক্তদান কর্মসূচি আয়োজন করেন, পাক পাঞ্জাতনের নামে শীতকালীন বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, এগুলি পাঞ্জাতনের নামে করেন, অথবা পাক পাঞ্জাতনের নামে আপনি যদি অসহায় মানুষকে দান করেন, টাকা পয়সা হেল্প করেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, তখন এটা হবে অরিজিনাল ভালো কাজ, সওয়াবের কাজ। যেখানে আপনি বড় বড় মোটা সাইজের মোমবাতি কিনতেছেন, এগুলি তো ভালো মানুষের কোনো মানুষের কাজে লাগতেছে না, টোটাল জিনিসটাই অযথা জ্বলতেছে। এদিকে বিদ্যুৎও জ্বলতেছে, বড় লাইট, পাওয়ারফুল লাইটও জ্বলতেছে, এদিকে মোমবাতি জ্বলতেছে, এটা তো কোনো কাজে লাগলো না। যেই জিনিস কোনো কাজেই লাগে না, এই জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো পছন্দ করে। পাক পাঞ্জাতনের নামে ভালো কিছু করেন। যুবকরা, আপনারা আহলে বাইত রসুলের মহব্বতে আপনারা রক্তদান কর্মসূচি নিতে পারেন, বছরে 1 বার বা 2 বার। যাদের রক্ত প্রয়োজন, অসুস্থ রোগী আছে, ট্রিটমেন্ট করবে, অপারেশন হবে, তাদেরকে রক্ত দেন। এটা অনেক বড় কাজ। এই যে সামনে শীতকাল আসতেছে, শীত অলরেডি শুরু হয়ে গেছে, তখন আপনারা কিছু কম্বল কিনে পাক পাঞ্জাতনের নামে বিতরণ করেন। তখন মানুষের মনের ভিতরে রসুলে পাকের আহলে বাইত সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে। শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত সর্বমহলে নবীজির আহলে বাইত সম্পর্কে তারা পজিটিভ ধারণা নিবে, যে ওনাদের অনেক মর্যাদা, সম্মান, এটা মানুষের কাছে প্রচার হবে। আপনি তো যেই কাজ করলে ভালো হবে সেটা না করে করতেছেন মোমবাতি, একটা 500 টাকা দিয়ে মোমবাতি কিনছেন, 400-300 টাকা মোমবাতি কিনে এটা জ্বালাইছেন, কোনো কাজে না, কোনো কাজে না। কোনো কাজে যদি লাগতো তা তো একটা কথা ছিল। ভাই আমার, পাঞ্জাতনের নামে সঠিক কাজটা আপনাকে করতে হবে। যদি আপনি পাক পাঞ্জাতনের নামে একটা শিরনি করে গরিব মানুষকে খাওয়ান,
শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই প্রতি বছর মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়ে দেখা যায় এক বছর ওনার মিলাদুন্নবীর তাবারুক পর্যাপ্ত আয়োজন করার তৌফিক নাই। আদ-দুররুস সামিন সেই কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, প্রতি বছর মিলাদ শরীফের শেষে তিনারা ভালো তাবারুক বিতরণ করতেন, কিন্তু অভাবের কারণে এক বছর মিলাদুন্নবীর আয়োজন হয়েছে কিন্তু তাবারুকের ভালো আয়োজন করতে পারেননি। তো সেই আয়োজনের দুর্বলতার কারণে ওনারা কিছু সুলা বুট বা সানা যেভাবে বলেন বুট, ছোট ছোট সুলা, এগুলিকে ওনারা রান্না করে তারপরে ফাতেহা দিয়ে মানুষের কাছে বিতরণ করে দিলেন। মনটা বেজার যে প্রতি বছর দয়াল নবীজির মহব্বতে নবীজির বেলাদতের দিবসে সাধারণ মানুষদেরকে তাবারুক খাওয়াতাম, মেহমানদারি করতাম, এই বছর পারলাম না, মনটা বেজার। এই চিন্তা করতে করতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখে ওই যে সুলার বুট অভাবের কারণে সামান্য সুলা বুট তাবারুক হিসেবে মানুষদের খাওয়াইছে, সেই সুলার বুট আল্লাহর হাবিবের সামনে রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজি বললেন, বুঝাইলেন, ও আমার আব্দুর রহিম, তুমি মন ছোট করো না। অভাবের তাড়নায় যদিও মানুষদেরকে ভালো তাবারুক দিতে পারো নাই, আমি রসুলকে ভালোবেসে অভাবের কারণে সামান্য সোলা বুট তুমি বিতরণ করেছো। তোমার এই প্রেমের তাবারুক আমি রাসূলুল্লাহর কাছে জমা হয়ে গেছে। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমার উপরে খুশি হয়ে গেছি। চট্টগ্রামের আনোয়ারার যুবক ভাইয়ের আমার, যদি আপনারা দয়াল নবীর আহলে বাইতের মহব্বতে আল্লাহর হাবিবের কলিজার টুকরা যারা, নবীর অংশ যারা, তাদের মহব্বত নিয়া বছরে 1-2 বার যদি শিরনি করেন, তবারুক করেন, কিংবা রক্তদান কর্মসূচি নেন, অথবা আহলে বাইতের মহব্বতে যদি শীত বস্ত্র কম্বল বিতরণ আপনারা করেন, এমনও তো হতে পারে দয়াল নবী, মায়ার নবী স্বপ্নে যুগে আপনার ঘরে এসেও দেখা দিতে পারে। উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। আমি গুনাহগার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছি, ইরাকের নাজাফ শহরে ওনার মাজার শরীফ, সেখানে আমি গিয়েছি। ওখানে কোনো ফাঁস মোমবাতির কোনো চিহ্নও দেখি নাই। মাওলা আলীর দরবারে এই ফাঁস মোমবাতি খাম্বা লাগাইয়া জ্বালাইয়া তারপরে সেজদা দেওয়া, এই সিস্টেম ওখানে আমি দেখি না, আমি কোথাও খুঁজে পাই না এই ধরনের জিনিস। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ হলো জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, দয়াল নবীর আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার হয়তো আগে ইতিহাস আছে কিনা জানি না, এখন তো সে এই ধরনের কিছু দেখিনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 2টি মাজার শরীফ আমি গিয়েছি। একটা মাজার শরীফ হলো ইরাকের কারবালা শহরে, ফোরাত নদীর কিনারে কারবালার ময়দানের পাশেই হলো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের মাজার। সেখানেও আমি কোনো 5 মোমবাতির কোনো আলামত চিহ্ন দেখি নাই, কোথাও খুঁজে পাই নাই, 5 মোমবাতি পাই নাই। তবে আহলে বাইতের প্রেমিকদেরকে পেয়েছি। মিশরের রাজধানী কায়রোতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের মুবারক, মাথা মুবারকের মাজার আছে, সেখানে আমি গিয়েছি, কিন্তু ওখানে কোনো 5 মোমবাতির চিহ্ন আলামত পাইনি। আমাদের বাংলাদেশে এটা কারা চালাইলো? চালাইছে যে কোনো একটা গ্রুপ চালায় দিছে। আসলে মানুষ প্রেমের কারণে, আবেগের কারণে, পাক পাঞ্জাতন একটা প্রেমের জায়গা, এটা ইমানের একটা সফট জায়গা, সেখান থেকে মানুষ এটা করে থাকে, যে কেউ চালাইছে। কিন্তু এটার সাথে তো কোনো পজিটিভ দিক নাই, ধর্মের সাথে সাদৃশ্য রাখে, কোরআন সুন্নাহ সমর্থন করে এমন কোনোই পজিটিভ দিক নাই। হয় এটা নবীজি এবং আহলে বাইত রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে, অন্যথায় এটা অপচয় হচ্ছে, অথবা সলফে সালিহিন 4 মাযহাবের ইমাম, তরিকতের ইমামগণ, 4 তরিকা, প্রধান 4টা তরিকা,
কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমি তিন তরিকার ইমামের দরবারে গিয়েছি। গাউসে পাকের দরবারে আমি বাগদাদ শরীফে গিয়েছি, ওখানেও 5 মোমবাতি আমি দেখি নাই। গাউসে পাকের দরবারে কোনো 5 মোমবাতি আমি দেখি নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে আশেপাশে কিছু কিছু মানুষ মোমবাতি জ্বালায়, কিন্তু খাজা গরিবে নওয়াজের মূল যে দরবার, মাজার শরীফের আশেপাশে মূল যে দরবার, ওখানে কোনো 5 মোমবাতি আমি দেখিনি। আমি হজরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঞ্জাবে গিয়েছি। সেই পাঞ্জাবেও সেরহেন শরীফে কোনো 5 মোমবাতির সিস্টেম দেখিনি। তাহলে তরিকতের তো নাম করা বড় বড় আউলিয়ারা তারা মোমবাতি জ্বালায় না, আমাদের দেশে মোমবাতি জ্বালায়, এটার দিকে আবার সেজদাও দেয়। তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ, আর আমরা মোমবাতি জ্বালায় মোমবাতিরে সেজদা দিতেছি। কি সিস্টেম চালু হয়েছে, এটা পরিহার করতে হবে। আহলে বাইত রাসূলকে নিয়ে আপনারা জিকিরের মাহফিল করেন, মিলাদ মাহফিল করেন, আলোচনা মাহফিল করেন, সেখানে দোয়া মাহফিল করেন। আপনারা চাইলে দান সাদাকা করতে পারেন, আরো অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু ওই কাজ করবেন না যেই কাজ নবীর আহলে বাইত শিক্ষা দেওয়া যায়নি। নবীর আহলে বাইত যেটা শিক্ষা দেয়নি সেটা আমরা করতে পারবো? ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করছি যারা আহলে বাইতের প্রেমিক, পাঞ্জাতনের প্রেমিক, মাসে একবার পাক পাঞ্জাতনের স্মরণে মিলাদ পড়াইবেন বাড়িতে, 1 ডেক 2 ডেক সিন্নি করবেন, করে এলাকার মানুষের খাওয়াইবেন, দোয়া মাহফিল করবেন। এটা হলো অরিজিনাল কাজ, যেটা করলে উপকার হবে। কারণ প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখিরিল হাদিস। নবী গো, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। এই জন্যে আহলে বাইত রাসূলের স্মরণে যদি আপনি মিলাদ মাহফিল করে সেখানে যদি দোয়া করেন, করে মানুষকে খাবার দেন, নিঃসন্দেহে এটা উত্তম কাজ হবে। কোনো ক্রমেই মোমবাতির ব্যবসা করা যাবে না। এই কথাগুলো আমি বললে সবাই খুশি হবেন না আমি জানি, কিন্তু আমার আপনাদের খুশি আমার দরকার নাই। আমি মদিনাওয়ালার গোলামি করি, সুন্নিয়তের গোলামি করি। সত্য কথাটা বলে যেতে হবে। আমি না বলি আরেকজন বলবে, কাউকে না কাউকে সত্য কথা বলতে হবে। নবীর তরিকায় তুমি সামনে এগিয়ে যাও, হাসরে ময়দানে মদিনাওয়ালা তোমাকে এগিয়ে জান্নাতে নিয়ে যাবে। সঠিক রাস্তায় আপনাকে যেতে হবে। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কিনা বলেন? আরেকটা তথ্য মনে রাখবেন, মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জন কিন্তু দয়াল নবীর অংশ, নবীজির নূরে মুহাম্মাদির অংশ। একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে রাখি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ফাদাইলুস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বর্ণনা করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবীজি বলেন যে কুন্না আনা ওয়া আলিয়্যুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14,000 আমিন, যে হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আমি এবং হযরত আলী নূর হিসেবে মাওলার দরবারে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নূরে মুহাম্মাদি ছিলেন, সেই নূরে মুহাম্মাদির ভিতরে মাওলা আলীর নূরও ছিল। তো নূরে মুহাম্মাদির অংশ হলো শেরে খোদা মাওলা আলী। অন্য হাদিসে আছে দয়াল নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইন আমার থেকে, আমিও হাসান হুসাইন থেকে। অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই 2 জন নূরে মুহাম্মাদির অংশ, এবং দয়াল নবীজি সেই নূরে মুহাম্মাদি ইমাম হাসান হুসাইনের অংশ। 2 জন একে অপরের অংশ। সুবহানাল্লাহ বলেন। এগুলি আমার বানানো কথা নয়, এগুলি হাদিস শরীফ। কলম ধরতে হলে হাদিসের বিরুদ্ধে ধরতে হবে। আলাউদ্দিন জাহাদি দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি যারা মানে না এরা সুন্নি হতে পারে না। যারা নবীর নূর মুবারক মানে, নবীর নূরে মুহাম্মাদি মানে, তারাই সুন্নি। ঠিক কিনা বলেন? দয়াল নবীজির নূরে মুহাম্মাদি সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। আহলে বাইত, এই আহলে বাইত রাসূল, ওনারা কিন্তু নূরে মুহাম্মাদির অংশ। এটা আপনাদের জেনে রাখতে হবে। আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি হলো আউয়াল মাখলুক। আমার নবীজি সৃষ্টির শুরু যখন, তখন ছিল না, তখনও মদিনাওয়ালা ছিল। এটা আপনাদের মনে রাখবেন। যখন, তখন ছিল না, তখনও মদিনাওয়ালা ছিল। সৃষ্টির শুরুটাই হলো মদিনাওয়ালা।
যখন সময় সৃষ্টি হয়নি তখনই আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। এরও আগে এই নূরে মুহাম্মাদি সম্পর্কে আমাদের পিওর আকীদা রাখতে হবে। আমি দেখেছি বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই নবীজিকে মাটির তৈরি মনে করেন। যুবক ভাইরা, আমিও যদি আপনাদের প্রশ্ন করি নবীজি কিসের তৈরি, এখানেও হয়তো অনেকে বলবেন মাটির তৈরি, অথবা আর একটু সহজ যদি করি যে আমরা কিসের তৈরি, আপনারা অনেকে বলে ফেলবেন আমরা মাটির তৈরি। বলবেন না? অনেকে বলেন তো যে আমরা মাটির তৈরি। আসলে আমরা কেউ মাটির তৈরি না, আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি, নুতফার তৈরি। কোরআনের ভাষা এটাকে বলা হয় নুতফা। নুতফা মানে শুক্রবিন্দু, পিতার শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের রেহেমের মধ্যে 40 দিন থেকে সেটা ছোট্ট একটা রক্তপিণ্ড হয়। সেই রক্তপিণ্ডটা একটা গোস্তের টুকরা হয়, সেখান থেকে আমাদের এই শরীরটা মায়ের গর্ভের ভিতরে তৈরি হয়। এই হলো আমাদের মানব সৃষ্টির সূচনা। এটা কোরআনুল কারীমের একাধিক আয়াতে, আমার জানা মতে 12টা আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না গো? মানুষ কি ভাবে না আমি আল্লাহ তাদেরকে নুতফা হতে সৃষ্টি করেছি, ফাইজা হুয়া খাসীমুম মুবিন, ফলে তারা ঝগড়া মানে বাক বিতণ্ডায় লিপ্ত হলো। আমার দাদু ভাইরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে। সূরা মুরসালাতের 20 এবং 21 নম্বর আয়াতে আছে আমার আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন ফাজআলনাহু ফি করারিন মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অতঃপর নিরাপদ স্থানে রাখিনি? অর্থাৎ আল্লাহ আমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে না, পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, অতঃপর মায়ের গর্ভে নিরাপদ জায়গায় রেখেছেন। এটা হলো কোরআনের কথা। আরেকটা আয়াত আছে সূরা ফুরকান আয়াত নম্বর 54, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ সেই আল্লাহ গো, আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ পানি থেকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম 12টি আয়াত আছে কোরআন শরীফে। মানুষ হলো পানির তৈরি বা নুতফার তৈরি, মাটির তৈরি না। মাটির তৈরি একমাত্র বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেছেন খালাকাহু মিন তুরাবিন, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর বনি আদম আমাদেরকে আল্লাহ বানাইছে যার যার পিতামাতার নুতফা থেকে। শব্দটা বলেন নুতফা, বলেন কি? নুতফা থেকে সৃষ্টি করেছেন। অনেকে এখানে একটা পেশ দিবে, আপনারা এটা মনে রাখবেন যে নুতফার তৈরি হলো মূলত আমরা মাটির তৈরি। কেমনে? নুতফা আসে রক্ত থেকে, রক্ত হয় খাবার থেকে, খাবার আসে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে নুতফার তৈরি মানে মূলত মাটিরই তৈরি। এইখানে একটা পেশ মারে। আপনারা এটা শুনলে বলবেন যে ঠিক আছে বুঝলাম, আপনি সিরিয়ালে মাটি পর্যন্ত গেছেন, মাটি কোত্থেকে আসছে বা মাটি কিসের সৃষ্টি এটা বলেন না কেন? এই কথাটা মনে রাখবেন। পারবেন না বলতে? উনি মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়, কারণ উনি তো মাটির ব্যবসায়ী। আমরা তো মাটি পর্যন্ত থামবো না, কারণ মাটি কিসের থেকে সৃষ্টি হলো এটা তো আমাদের জানা লাগবে। কি বলেন নাকি? মাটি কিসের তৈরি এই ব্যাপারে ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আজমাতের মধ্যে উল্লেখ রয়েছে। আমার কাছে তথ্য জেনে নেন, আমি দলিল ছাড়া কথা বলি না, আমি গুনাহগার। চেষ্টা করি তথ্য দিয়ে তথ্য নির্ভর কথা বলার জন্যে। সেই কিতাবুল আজমাতের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। অন্যান্য কিতাবও আছে।
হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রহমাতুল্লাহ আলাইহি থেকেও এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে এই যে জমিন দেখতেছেন না, এখানে কোনো জমিনই ছিল না, মানে মাটির কোনো অস্তিত্বই ছিল না, ছিল শুধু পানি আর পানি, পানি আর পানি। ওয়া কানা আরশুহু আলাল মাই, অর্থাৎ এই পানির উপরে আল্লাহর আরশ ভাসমান ছিল, যেটা সহিহ মুসলিমে এইভাবে আসছে, ইন্নাল্লাহ তাআলা কাদ্দারাল মাকাদিরা ক্বাবলা ইয়াখলুকা বি50 আলফ সানাহ। এই জমিনকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, তকদির লিখেছেন 50,000 বছর আগে। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহর আরশটা পানির উপরে ভাসমান ছিল। জমিন বলতে কিছু ছিল না, মাটি বলতে কিছুই ছিল না, ছিল শুধু পানি আর পানি, পানি আর পানি। এই পানির উপরে আল্লাহ তাআলার আরশে আজিম ভাসমান ছিল। যখন আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে জমিন সৃষ্টি করবেন, তখন আমার আল্লাহ বাতাসকে বললেন, বাতাস রে, আমি আল্লাহ আদেশ দিলাম পানির উপরে প্রবাহিত হও, চতুর্দিক থেকে প্রবাহিত হও। বাতাস আল্লাহ তাআলার আদেশ পেয়ে পাগলা ঘোড়ার চেয়ে আরো বেশি দ্রুত গতিতে চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, ফলে পানির উপরে পানি, পানির উপরে পানি আঘাত লাগছে, পানি পানি বাড়ি লেগে আঘাত লেগে পানির মধ্যে ফেনা সৃষ্টি হলো। এত পরিমাণ ফেনা সৃষ্টি হলো, সেই ফেনাগুলি এক জায়গায় জড়ো হলো এবং এই ফেনার মধ্যেও ঢেউ খেলতেছে। এই ঢেউয়ের মধ্যে এক পর্যায়ে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে জমি, এই পানি এবং ঢেউ তোমরা থেমে যাও। আল্লাহ যখন আদেশ দিলেন, ওই সময় ঢেউগুলি যেগুলি উপরের দিকে ওঠা অবস্থায় থেমে গেছে, এগুলি হয়ে গেছে পাহাড় পর্বত, আর যেগুলি নিচের দিকে ছিল এগুলি হয়ে গেছে জমিন, সমতল ভূমি। আল্লাহর আদেশ ওই ফেনা থেমে গেল। এরপরে ধীরে ধীরে আল্লাহ তাআলার ইচ্ছাই সে ফেনা থেকে হলো মাটি। ভাই আমার, যুবক ভাইয়েরা, সায়েন্সের ছাত্র ভাইয়েরা, বিশ্বের এই সৃষ্টি জগতের মধ্যে একটা বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের ঘটনা, এটা তো সেই দিনের বেশি পুরাতন না। আর রসুল পাকের এই হাদিস শরীফ থেকে যে ইতিহাস পাওয়া যায়, এটাই বিস্ফোরণের বহু আগের ঘটনা। বিস্ফোরণ তো হয়েছে যখন গ্রহ নক্ষত্র হয়েছে এরপরে, আর এই গ্রহ, বড় গ্রহ, এগুলি হওয়ার পরে হলো বিস্ফোরণ হয়েছে। কিন্তু মূলত এই ভূমিটা, এই ভূমণ্ডলটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানির ফেনা থেকে। সেই পানির ফেনা থেকে হলো মাটির জমিন। এখন আমরা জানলাম, আমরা বুঝতে পারলাম মাটি কিসের তৈরি? ফেনার তৈরি, ফেনা পানির তৈরি। তো মূলত আল্লাহ তাআলা যে বলছে, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি আল্লাহ পানি থেকে মানুষ বানাইছি। ওই সার্কেলেও যদি আপনি ঘুরেন, যে নুতফা আসে রক্ত থেকে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে গাছ থেকে, গাছ আসে মাটি থেকে, মাটি আসে ফেনা থেকে, ফেনা আসে পানি থেকে। তাহলে আল্লাহর কথাই ঠিক, আল্লাহ তাআলার কথাই ঠিক। মাটির ব্যবসা করার আর কোনো চান্স রইল না। এই আধুনিক বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে কেউ যদি বলে আমরা মাটির তৈরি, তাহলে আর কি করার আছে? দুঃখ করা ছাড়া কিছুই করার নাই। আমরা কেউ মাটির তৈরি না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যারা মাটির ব্যবসা করেন, কথায় কথায় নবীজিকে মাটির তৈরি বলেন, আপনারাও মাটির তৈরি না। আমার নবী নূর। আমার নবী কি বলেন? আমার নবী কি? নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরা সে রোদন। আল্লাহ
হুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহা, আমার দাদু গো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম মানুষ, এই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম, কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ আমাদের নবী। আদম নবী হলো আবুল বাশার, মানব জাতির পিতা। আমার নবী সাইয়্যিদুল বাশার, সব মানুষের সরদার, আবুল আরওয়াহ। আদম নবীর জিসমানি দৃষ্টিতে কোনো বাবা নাই, কিন্তু আদম নবীর রুহানি বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনের জানের চেয়ে উত্তম, জানের চেয়ে আরো কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেন নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। তাফসীরের মধ্যে উল্লেখ অথবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কিরাতের মধ্যে উল্লেখ যে ওয়া হুয়া আবুল্লাহ, আমার নবী সব ঈমানদারের বাবা। তো এমন বিষয় আছে, অনেক জায়গায় মিয়া বললে রেগে যায়, মিয়া কেন বললেন। আবার অনেক জায়গায় মিয়া বললে মনে করে যে আমার, এই যেমন বৃহত্তর ফরিদপুরে গিয়ে যদি বলেন মিয়া ভাই কেমন আছেন, তখন সে নিজেকে সম্মানিত মনে করে যে আমাকে বড় ভাই বলছে। আবার কিছু এলাকায় যদি বলেন এই মিয়া ভাই, তখন মনে করে মনে টিটকারি করছে। তো এক দেশের গালি আরেক দেশের বলি। তা আমার একটা অভ্যাস, আমি আপনাদেরকে দাদু ভাই বলি, সম্মান সূচক শব্দ। এটা হলো বড় ভাই যারা বা বয়সে শ্রদ্ধেয় যারা, তাদেরকে সম্মান করে বলা হয় প্রিয় দাদু ভাই আমার। এটা আমি শিখেছি মূলত উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলার কাছ থেকে আমি এই শব্দটা শিখেছি। হুজুরও মানুষের সাথে যখন বলে, কথা বলে, তখন বলে দাদু এই কেমন আছেন আপনি, দাদু বাড়িতে সবাই ভালো আছে, এই শব্দটা হুজুর বলেন। আমি সেখান থেকে এটা শিখেছি। আমার কাছে মনে হয় এই শব্দটা শ্রুতি মধুর, মানুষের প্রতি অধিকতর শ্রদ্ধা পরিবেশনের একটা অন্যতম মাধ্যম। তা আপনাদের চট্টগ্রামে দাদু ভাই শব্দটা কি কোনো দোষের? আচ্ছা, তাইলে বলা যায়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, এই জামানায় অনেক মানুষ অনেকেই অনেক কিছু জানে না, না জেনে বিভিন্ন ধরনের ফিতনা জড়ায় যায়। আমার নবী সম্পর্কে তাদের আইডিয়া নাই। হযরত আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ। আমার দয়াল নবীজি বলেছেন আল কামিল ফিদ দুআফাইর রিজাল, সেই কিতাবে ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালক ওয়া আখিরাহুম ফিল বাস। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টি জগতের মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। আদম নবী এই দুনিয়ার প্রথম মানুষ। আদমের সৃষ্টি যখন হয়নি, এর আগে থেকে আমার দয়াল নবী মানব রূপে প্রকাশ হয়েছে। হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান, ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনার খাসাইসুল কুবরার মধ্যে কথাটা উল্লেখ করেছেন, আর অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। তিনি বলেন যে ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসিমা আও জাসসামা বাদা খালকিহি বিইসনাই আশারা আলফা আমিন, যে হযরত আদম সৃষ্টি হওয়ার, মনে রাখবেন, আদম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, কত হাজার বছর আগে? 12,000 বছর আগে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদীকে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দিয়ে সশরীরে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আদম সৃষ্টি হওয়ার বহু আগে থেকে নবীজি সশরীরে প্রকাশ হয়েছে, জিসমান ওয়া রূহান। আমাদের অনেক সুন্নিদের ভিতরে কিছু ঝামেলা আছে। অনেকে কয় মদিনা শরীফের রওজা মুবারকের মাটি
জিবরিল ফেরেশতা নিয়ে জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়ে ধুইয়া তারপরে সেই মাটি সাদা বানাইয়া সেই সাদা মাটি দিয়ে আল্লাহ নবীজির দেহ মোবারক তৈরি করা হয়েছে। জাল হাদিস। কি হাদিস? জোরে কর কি হাদিস? জাল হাদিস। তাও রসুলের হাদিস হিসেবে জাল না, সাহাবীর কৌল হিসেবে জাল না, একজন তাবিঈর কৌল হিসেবে জাল। কত দুর্বল, কত আপত্তিকর। প্রিয় নবীজি এই ঘটনা বলেনি, সাহাবীরাও বলেনি, একজন তাবিঈ বলেছে। যে মিথ্যা হাদিস বয়ান করত এই অভিযোগে অভিযুক্ত কাবুল আহবার রহমতুল্লাহ আলাই, ইনি এই কথাটা বলেছেন। উনি আবার কোরআনের নামে, হাদিসের নামে, আগের সৃষ্টির নামে অনেক মন গড়া কথা বলতেন। এটা বিভিন্ন আসমা ও রেজালের কিতাব উল্লেখ, তিনার থেকে কথা আছে। মনে রাখবেন ভাই আমার, মদিনার রওজা মুবারকের মাটি দিয়ে আমার নবী সৃষ্টি হয়েছে, বিষয়টা এরকম না, বরং মদিনার শহর সহ গোটা মাটির জমিনটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা একটা কিতাব আছে, এটার নাম হলো জামিউল আহাদিস। সেই কিতাবের প্রথম খণ্ডের ৭১ পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে দাইলামি শরীফের হাদিস সেখানে উল্লেখ করেছেন। সেখানে দয়াল নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, নবী গো, লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। এটা সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যেও আছে। আর এইভাবে আছে, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়াল নার। আপনি নবীকে না বানাইলে আমি আল্লাহ সাত আসমান সাত জমিন, আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। পাক পাঞ্জাতনের কথা বললে ঘুরার দিকে চলে যেতে হয়, যাওয়া লাগে না, এমনিতেই তো যেতে হয়। পাক পাঞ্জাতনের প্রধানই তো আমার দয়াল নবী। কেন এত দামি হলো? পাক পাঞ্জাতন কথাটা আসলেই নূরে মুহাম্মাদির কথা চলে আসে, এই জন্য এটা না বলে পারি না। আলহামদুলিল্লাহ লোকজন প্রচুর হয়েছে, জায়গা কম, মানুষ বেশি। তা আপনারা যদি একটু যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি মনে করেন না ডাক দিন না, ডাক দিলে আবার যাইব গা। যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা দাঁড়াইয়া শুনবো, ওকে, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমি তো মুসাফির মেহমান, আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ, জায়গা পাইলে বসে যান, আমরা দোয়া করব আপনাদের জন্য। সম্ভব হইলে বসে যান, আর সম্ভব না হইলে দাঁড়ায় থাকেন। কারণ যে সকল যুবকরা দাঁড়ায় আছে এরা ভবিষ্যতে ট্রাফিকের চাকরিও তো পাইতে পারে, আগের থেকে ট্রেনিং নিতেছে আর কি। ট্রাফিকের চাকরি বুঝেননি? ওরে এই কষ্ট কারে কয়, ক্যাত কুত ফেত ফুত বাসি বাঁচতেছে, ধুলা বালি রৌদ্রের মধ্যে যন্ত্রণা কারে, এদিকে সিগন্যাল দিলে এদিকে গাড়ি জায়গা, এদিকে সিগন্যাল দিলে এদিকে গাড়ি জায়গা, কেউ কথা শুনে কেউ কথা শুনে না, এদিকে তাকাইছে এদিকে আরেক গাড়ি নিয়ে দিছে দৌড়, ফাঁসি ফুয়াইয়া কাজ হয় না, লাঠি দিয়ে দৌড়ায় কাজ হয় না। এই ভয়ানক চাকরি নেওয়ার ইচ্ছা যাদের, যে সকল যুবকদের আছে, তারাই মাহফিলিকে দাঁড়াই আগের থেকে ট্রেনিং দেয়। তারপরে যদি মনে করেন না তাইলে আমরা সেনাবাহিনী চাকরি করব, তাও দাঁড়ায় থাকেন, আমাদের আপত্তি নাই। মুসলিম শরীফে আছে, কোন জিকিরের মাহফিলের পাশে যদি কেউ দাঁড়িয়েও থাকে, এই দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে। লসের কোনো কারবার নাই, লাভ আছে। তো বসলে আরো বেশি লাভ। আল্লাহ আমাদের সব ভাইকে জান্নাতের বাগানে বসা অথবা এই মাহফিলের পাশে অবস্থান করার তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। কারণ কিয়ামতের পূর্বে দিন ছোট হয়ে যাবে, মানুষ ওই একটা মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো। মানে আগে আপনারাও যদি একটু অনুমান করেন, আঁচ করতে পারবেন, আগের দিনের দিনগুলো যতটুকু লম্বা মনে হতো, এখনকার সময়ের দিনগুলো অত লম্বা মনে হয় না, খুব দ্রুত। কিয়ামতের আগে চাঁদের আকার বড় হবে। এখন রাত্রেবেলা খেয়াল করে দেখবেন, চাঁদ আগে ছোটবেলায় যেরকম দেখতাম এর চাইতে এখন বড় দেখা যায়, চাঁদ বড় হয়ে যাচ্ছে। দয়াল নবীজি বলেছেন চাঁদ কিয়ামতের আগে বড় দেখা যাবে, এমনকি সূর্যকেও বড় দেখা যাবে। এইভাবে
জিনিসগুলি চেঞ্জ হতে হতে একটা সময় পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আগে যে অক্ষরেখার মধ্যে চাঁদ উদিত হতো অথবা সূর্য উদিত হতো, বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এখন সেই অক্ষরেখা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, স্থান চেঞ্জ করতেছে। তো এটা হলো ওই ইসলাম ধর্মের কথাগুলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বাস্তবে রূপ নিতেছে। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, এটার বাস্তবতা এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে, বিজ্ঞানীরা পর্যন্ত এটা মিলিয়ে নিচ্ছে। এজন্য আমাদের সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আমি ভাবিও নাই, এখন মোবাইলের দিকে তাকাই দেখি প্রায় 11:30 বেজে গেছে। তা আমি কি করব? মূল অনেকগুলো কথা আমি নিয়ত করে আসছি আপনাদের বলবো, কিছু আমলের কথা বলবো যেগুলি আপনাদের দরকার। এখন এতক্ষণ যেগুলি বললাম এগুলি ইমানি আলোচনা, ইমানের সাথে জড়িত। তো এরপরে আমলের কিছু কথা আমি আপনাদের বলবো, যে কথাগুলো আপনাদের প্রত্যেকের দরকার। একটা কথা বলে আমি আমলের আলোচনাটা চলে যাব। সেই কথাটা হলো, মনে রাখবেন আমাদের দয়াল নবীজি তিনি বেমেসাল বেনজির বাশার, তিনি মানুষ, কিন্তু আমাদের কারো মতো না। আমাদের নবীজি এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা চলবে না। হযরত আদম নবী তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। হযরত ইব্রাহিম খলিল তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। হযরত মূসা কালিমুল্লাহ তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। দেখেন মেরাজের রাত্রে কথা বলার জন্যে আল্লাহ তাআলা নবীজিকে 7টা আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া, কাবা কাউসাইনি আও আদনা সেই লা মাকাম পর্যন্ত নিয়েছেন, যেই জায়গা সম্পর্কে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। এত উপরে কেন নিলেন আল্লাহ? আল্লাহ তো চাইলে দুনিয়াতেও নবীজির সাথে কথা বলতে পারতেন। যেই কথাগুলি ওইখানে নিয়ে বলেছেন, এই কথাগুলি তো ওহীর মাধ্যমে দুনিয়াতেও জানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও তো নবীজিকে দেখা দিতে পারতেন। কেন আল্লাহ এত উপরে নিলেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে বুঝালেন, হে জগতের মানুষ শোনো, মূসা নবীর মাকাম হলো 6ষ্ঠ আসমান, ইব্রাহিম নবীর মাকাম হলো 7ম আসমান, জিবরিল ফেরেশতার শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা, আরশ বহনকারী ফেরেশতাদের লাশ সীমানা হলো আরশের নিচ। আমার নবী আরশের উপরে গেছে, আরো উপরে গেছে, কাবা কাউসাইনি আও আদনা সেখানে নিয়েছি। বুঝালাম গোটা সৃষ্টি জগৎটা আমার হাবিবের কদমের নিচে। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। অনেকে আবার নবীজি আরশে আজিমের উপরে গিয়েছে এটা মানে না। এগুলি হলো গুলালু সুন্নি। কি সুন্নি? গুলালু সুন্নি। এরাও সুন্নি দাবি করে, মনে রাখবেন, এরাও কিন্তু সুন্নি দাবি করে। আমি কিন্তু বাইরেও ধরি ভিতরেও ধরি, যার কারণে আমারে যারা বিরুদ্ধে যায় আমার ভালোবাসে না, ভালো না বাসলে না, আমার সত্য কথা বলতে হবে। যারা নবীজির মেরাজের নিয়ে কলম ধরে তাদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের নবী আরশে আজিমের শুধু আরশে গিয়েছে না, আরশের উপরে গিয়েছে। আপনি বলবেন উপরে যায়নি, আপনার দলিল নাই। আপনার দলিল হলো কিতাবুল আন্দাজ। আমার দলিল আছে, এই ব্যাপারে আমি বিস্তর দলিল সহকারে কিতাব লিখেছি। বিশেষ করে শারহু ফিকহিল আকবরের মধ্যে, এটা তো আকীদার কিতাবের সরা, শারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি কাবা কাউসাইনি আও আদনা এটার পরিচয় দিতে গিয়ে লেগেছে এই জায়গাটা হলো ফাওকাল আরশ। ফাওকাল আরশ, আরশের উপরে।
তাহলে কাবা কাউসাইনি আও আদনা যদি আরশের উপরে হয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কুরআন দ্বারাই প্রমাণ হয় আমার নবী আরশের উপরে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুন্নি দাবি করে কেউ যদি বলে নবীজি আরশে আজিমে যায়নি, এটা গুলালো সুন্নি। এদের ইমানের মধ্যে ঝামেলা আছে। পরিষ্কার কথা, বুখারী মুসলিমের হাদিসের মধ্যেও আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে মেরাজ রাত্রে এমন জায়গা নিয়েছে যেখানে আমি শরীফুল আকলাম, লৌহে মাহফুজে যে কলম লিখে, সেই কলম লিখের চিরচির শব্দগুলি শুনতে পেলাম। এমন জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে নিয়েছে, লৌহে মাহফুজের কলম লিখতেছে, সেই জায়গায় আমি গিয়েছি, আল্লাহ তাআলা নিয়েছে, আমি সেই আওয়াজ শুনেছি। এখন এই কলম লিখতেছে, এই জায়গাটা কোথায়? এটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া যায়। দয়াল নবীজি বলেছে এই জায়গাটা হলো ফাউকাল আরশ, আরশের উপরে। আরশের উপরে যদি শরীফুল আকলামের স্থান হয়, তাহলে তো বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ হয় নবীজি আরশের উপরে গিয়েছে। এরকম অনেকগুলো দলিল রয়েছে, তা সত্ত্বেও এরা মনে করেন ভিতরে ভিতরে বদ আকীদা চালাইতেছে, বেজাল আকীদা সাপ্লাই দিতেছে। কিন্তু আলাউদ্দিন জিহাদির লোকে পারে না, কারণ এটা মারাত্মক চিজ। বেশি ভেজাল করলে বাড়িতে গিয়ে ধরে লাই। হ্যাঁ, এটার ঠেকা রাখার কায়দা নাই। যতদিন বাইসে আছি নবীর পক্ষে, সুন্নিয়তের পক্ষে কথা বলবই। এটা আপনার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেউ নিজে নিজে বানাইলে হবে না, এটা মদিনাওয়ালার দেওয়া। ওইটা যেমনি আছে অমনি মানতে হবে, নিজে বানাইয়া সুন্নি হওয়া যাবে না। পরিষ্কার কথা, এই কথাগুলি ক্লিয়ারলি কথা। যারা মাজারে সেজদা করেন বাদ দেন, মাজারে সেজদা করা যাবে না, পরিষ্কার কথা। মাজারে জিয়ারত করা যাবে, সেখানে আদবের সাথে বসা যাবে, আল্লাহর ওলির উসিলা দিয়ে যাওয়া যাবে, একান্ত পরিবেশ থাকলে মাজারে চুমাও দেওয়া যাবে, কিন্তু সেজদা করা যাবে না। যারা আপনাকে সেজদা দিতে বলতেছে সে নিজেই জাহান্নামে যাবে, তার দলে আপনি থাকলে আপনিও তার সাথে জাহান্নামে যাবেন, পরিষ্কার কথা। যেই পীর সাহেব মাজারে সেজদা দেওয়ার কথা বলে, সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। তার সাথে আল্লাহর হাবিবের কোনো সম্পর্ক নাই, কারণ মদিনাওয়ালা নিজে কারো সেজদা নেয়নি। সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে বড় আর কেউ আছে? রাহমাতুল লিল আলামিন নবী সেজদা নেয় না, তুমি সেজদা নিচ্ছ। তোমাকে সম্মান দেওয়ার জন্যে, তুমি সম্মান পাওয়ার জন্য একটা বিকল্প রাস্তা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছে, কদমবুসি করা। সেই কদমবুসি আপনারা করবেন, কদমবুসি নিবেন, কিন্তু সেজদা করা যাবে না। মা বাবার কদমবুসি করবেন, উস্তাদের কদমবুসি করবেন, পীর মুর্শিদের কদমবুসি করবেন, কিন্তু সেজদা করা যাবে না। কোন আলেম যদি মনে করে হ্যাঁ অমুক হুজুর অমুক শায়েখ বলছে তাজিমি সেজদা করা যাবে, ওই শায়েখ ওই হুজুরে বলবেন আমাদের সাথে বসার জন্য, 10 মিনিটে ঠান্ডা পানি খাওয়াই ওখান থেকে উঠাই দিব ইনশাআল্লাহ। কিতাব জালিয়াতি আপনাদের সাথে করতে পারবে, আমাদের সাথে পারবে না। আগের এবারও নাই, পরের এবারও এই মাঝখানে এক টুকরাই না কয় তাজিমি সেজদা জায়েজ। যেমন একটা কিতাবে লেখা আছে, কোন রাজা যদি কোন প্রজাকে বলে তুমি আমাকে সেজদা করো, অন্যথায় তোমাকে আমি কতল করব। রাজা ঈসা বলল তুমি আমাকে সেজদা করো, অন্যথায় তোমাকে হত্যা করব। তখন ওই লোক কি করবে? জান বাঁচাইবার জন্য তাজিমান রাজাকে সেজদা দিলে তার ঈমান যাবে না। এই হইল মাসালা। এটা হলো বিপদ ফিরা জান বাঁচাইয়া সেজদা। এই মাঝখানে আগের কথাও নাই, রাজা যে হুমকি দিছে ওই কথাও নাই, পরের কথাও নাই, মাঝখানে টুকরা যে ওই লোকের রাজারে সেজদা দিছে। তো রাজারে সেজদা দেওয়া গেলে আল্লাহর ওলিরে দেওয়া যাবে না কেমনে? হ্যাঁ দেওয়া যাবে, তাহলে জায়েজ। কোন অবস্থায় জায়েজ হইছে এটা তো বলে নাই। একটা লোক ক্ষুধার্ত, সে অনেক জায়গায় গিয়েছে যেখানে তার খাবার হিসেবে মৃত গরুর গোশত ছাড়া আর কোনো খাবার নাই। এখন যদি সে ক্ষুধার অবস্থা নিয়ে চলে তাহলে সে মারা যাবে। ওই অবস্থায় সে মরা গরুর গোশত যদি খায়, ওই অবস্থায় তার জন্য হারাম না, ওই অবস্থায় মুবাহ। এটা মাসআলা। ইন্ডিয়াতে যখন যাবেন গিয়ে দেখবেন মুসলমানের হোটেল নাই। এখন মুসলমানের হোটেল নাই, তো খাবেন কোথায়? মুসলিম হোটেল খুঁজতেছেন, পাচ্ছেন না, তাহলে না খেয়ে মারা যাবেন না। তখন হিন্দুর হোটেলে যেই জিনিসগুলি আল্লাহর নামে জবাই করা লাগে না, যেমন সবজি আছে, ডাল আছে,
ডিম আছে, এই ধরনের খাদ্য হিন্দুর হোটেলে তখন খাওয়া কোনো অসুবিধা নাই। মাসআলা আছে। এখন রাজা হুমকি দিছে আমারে সেজদা করো, তাজিমি সেজদা নাইলে তোমাকে হত্যা করব। তখন জান বাঁচাইবার লেগে রাজাকে সেজদা দিছে। এই মাসালা নিয়ে আসে তাজিমি সেজদার পক্ষে। জালিয়াতি সবার সাথে চলে না, তাজিমি সেজদা হারাম হারাম হারাম। কদম বসি করবেন, পীর মুর্শিদকে কদম বসি করবেন, বলেন কি করবেন? কদম বসি করবেন। মা বাবাকে কদম বসি করবেন, সেজদা করবেন না। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। দাদু ভাই আমার, কয়েকটা আমল আপনারা মনে রাখবেন, যে আমলগুলি আপনারা অবহেলা করে অনেক সময় ছেড়ে দেন, সে আমলগুলি আপনাদের একটু গুরুত্ব দিতে হবে। যেমন প্রথম আমল আমি আপনাদেরকে বলবো, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত সুন্নত এবং সর্বশেষ 2 রাকাত নফল, ফরজ সহ টোটাল হলো 12 রাকাত, তাই না? 12 রাকাত নামাজ আমরা যদি আদায় করি তাহলে আমাদের একটা বিশেষ ফজিলত মর্যাদা আছে। আপনাদের অনেকের রোগ বেমার সারে না, সংসারের অভাব অনটন যায় না, একজন না একজন পেরেশানিতে পড়েই থাকেন, জমি জামা নিয়ে মিথ্যা মামলা পেছে পড়ে গেছেন, শত্রু পিছন দিকে সবসময় লেগেই থাকে, সংসারের মধ্যে কোনো বরকত নাই, এই টাকা রুজি করতেছেন তো করতেছেন কিন্তু কোনো বরকত পাচ্ছেন না, এই ধরনের পেরেশানিতে যারা আছেন আপনাদেরকে বলছি, জোহরের নামাজ আগের 4 রাকাত সুন্নত পড়বেন, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং শেষে 2 রাকাত নফল নামাজও পড়বেন। নফল নামাজটা অবহেলা করে ছেড়ে দিবেন না। যদি আপনারা শেষের নফল নামাজটাও, জোহরের শেষের নফল নামাজটাও পড়েন, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আর তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় নবীজি বলেছেন, যারা এই আমলটা করবে, মান হাফিজা 4 রাকাত ক্বাবলা যুহর ওয়া বা'দাহা ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। আল্লাহ তাআলার কোন বান্দা যদি জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পরে, 4 রাকাত মানে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত যদি কেউ আদায় করে, দয়াল নবী বলে আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলি খুলে দেয়। সুবহানাল্লাহ। তখন আপনার অভাব অনটন থাকবে না, ওই পেরেশানি কমে যাবে, মিথ্যা মামলার ঝামেলা কমে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে। এই আমলটা করবেন। আরেকটা আমল, আমাদের অনেক মুসল্লি বাবারা মুরব্বীরা অবহেলা করেন, যুবকরা তো আরো অবহেলায় এক্সপার্ট, সেটা হলো আসরের নামাজের 4 রাকাত সুন্নত পড়ে না। অনেকেই পড়ে কিন্তু ম্যাক্সিমামই পড়ে না, একটু দেরি করে মসজিদে যায় যেন সুন্নতটা না পড়া লাগে। যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা 4 রাকাত ক্বাবলা আল আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার। আমার উম্মতের মাঝে যারা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির দেহ জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না গো নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা। আমার ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে এশারের নামাজের একটা নফল নামাজ আপনারা কখনোই ছাড়বেন না, সেটা হলো ভিতরের নামাজের আগের 2 রাকাত নফল নামাজ। অনেক মুসল্লিরাই তাড়াহুড়া করে ভিতরের নামাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে না,
বিতের পরে তারপরে 2 রাকাত নফল পড়ে, তাও আবার বসে বসে পড়েন। আগের নফল নামাজটা অবহেলা করে ছেড়ে দেন, আর ছাড়বেন না। জানেননি বছর ঘুরে একবার একটা রাত আসে যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, যেটা মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে আসে। আপনারা জানেননি প্রতিদিন আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব আপনারা অর্জন করতে পারবেন। কিভাবে পারবো হুজুর? অর্জনটা সহজেই ভাবে করতে পারবেন যদি এশারের নামাজের ফরজ পড়ে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, বিতরের আগে যে নফল এটা পড়েন। আল্লাহর নবী বলেছে আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমরা কি এগুলি পড়ার চেষ্টা করব কিনা বলেন? সবাই বলেন, চেষ্টা করবেন কিনা? এই আমলগুলি করবেন। দাদু সময় বেশি না, এই তো অল্প বয়সের ছেলে ছিলাম, চুলদারি পাকা ধরে গেছে। অনেকে ভাবতে পারেন হুজুর জীবনে অনেক গুনাহ করছি, এত বেশি গুনাহ করছি যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নাই। এরকম যদি হতাশ হয়ে যান তাহলে আপনাকে আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দিরা গো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, সব গুনাহ মাফ করব। আল্লাহ আশা দিতেছে, তোমরা নৈরাশ হইও না, আমি সব মাফ করব। কেমনে মাফ পাবো? তওবা করবেন। তওবার সাথে একটা ছোট্ট তসবিহ শিক্ষা দিয়ে যায়, এটা পড়বেন 7 বার। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। তাহলে আপনার আমল নামায় যদি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সমস্ত সাগর মহাসাগরে ভরপুর ফেনার সমতুল্য গুনাহ হয়, আল্লাহর নবী বলছে সমস্ত গুনাহ এই তসবিহটা 7 বার পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। আমি কি সেই তসবিহটা আপনাদের শোনাবো? আপনারা অনেকে পারেন, অনেকে সম্পূর্ণটা পারেন, অনেকে অর্ধেকটা পারেন। আমি মনে করে দিচ্ছি সুবহানাল্লাহি। কি আপনি ঘুমাইছেন নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস সুবহানাল্লাহ তো পারেন সবাই, ওয়া বিহামদিহি এটা একটু শিখে নেন না, অনেকেই তো পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার সাথে পড়েন, 7 বার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দয়াল নবীজির হাদিস শরীফ অনুযায়ী ইয়াকিন করে যারা পড়ছেন আপনাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন থেকে আপনারা নিয়ত করেন যে আর গুনাহ করব না, আল্লাহর বিধানগুলি মেনে চলার চেষ্টা করব। আমিন বলেন। একটা তসবিহ আরো শিক্ষা দিতে চাই, যেটা এত দামি তসবিহ যে আপনি একবার পড়লে সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি আছে, যত সংখ্যক সৃষ্টি আছে, তত সংখ্যক নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে। একটা তসবিহ। আমি কি সেটা শিক্ষা দিব আপনাদেরকে? এটা মাত্র 3টা শব্দ। আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বাস ইয়াকিন করে আল্লাহর উপর বিশ্বাস করে আপনি একবার যদি পড়েন, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি রয়েছে তত সংখ্যক নেকি আল্লাহ আপনাকে দিবে। আরেকবার বলুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। এটা পড়বেন মাঝে মধ্যে, চেষ্টা করবেন। ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে একটা দোয়া পড়বেন। এটা আপনারা পারেন, অনেকে অর্ধেকটার বেশি পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনারা অনেকে পারেন, অনেকে পারেন না, কিন্তু কালিমা শাহাদাত তো পারেন নাকি?
কালিমা শাহাদত যারা পারেন তারা অর্ধেকটার বেশি পারেন। যেমন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা পড়ছেন না বক্তব্যের মধ্যে? ওই কালিমা শাহাদতের আশহাদু শব্দটা এখানে মাইনাস করে দিয়ে বাকিটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা তো দামি। ওই যে তাসবিহ, যেই তাসবিহ পড়লে দরিয়ার ফেনার সমান গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে, এই তাসবিহ পড়লেও দরিয়ার ফেনার সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা এগুলি আমল করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর সকালবেলায় ঘর থেকে বের হওয়ার আগে ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এই যে আয়াত, 3টা আয়াত শরীফ রয়েছে, এটা আপনারা পড়বেন, পরে বুকের মধ্যে ফু দিয়ে বের হয়ে যাবেন। তাহলে কি হবে জানেন? ওই সারা দিনে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত চাইতে থাকবে। ওই দিনে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে শহীদি দরজা দান করে দিবে। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। এই আমলটা করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। সংক্ষিপ্ত কয়েকটা আমলের কথা বললাম, আপনারা এগুলি মানবেন। আমার লেখা 2টা বই আছে। একটা হলো প্রিয় নবীজির সলাত, আজান, একামত, এরপরে ওযু, গোসল, নামাজ, নামাজের প্রত্যেকটা মাসআলা হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবীদের খণ্ডনে। এই বইটা আপনাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত। একটা নামাজের বই, সুন্নিয়তের পক্ষে এবং হানাফি মাযহাবের পক্ষে একটা নামাজের বই প্রত্যেকের ঘরে থাকা উচিত। সন্তানদের হাতে একটা বই নিয়ে দিবেন, কারণ চতুর্দিকে ফিতনা। আপনার ছেলে, সুন্নি ঘরের ছেলে, বাতিলরা ওয়াহাবি বানায় ফেলতেছে। কারণ কি? সুন্নিদের পর্যাপ্ত দলিল, ডকুমেন্টস তারা দিতে পারে না, চর্চা করে না, এই কারণে দিতে পারে না। দলিলের তো অভাব নাই, চর্চার অভাব। এই জন্য আপনারা নিজেরা পড়বেন, সন্তানদেরকে পড়ার জন্য দিবেন। আরেকটা আছে নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, নূরের পক্ষে এই বইটা, এটা 200 টাকা হাদিয়া। আর প্রিয় নবীজির সলাত, এই বইটা হলো 500 টাকা হাদিয়া। এটা একটু বড় বই, মা বোনদেরও দরকার। প্রত্যেকের ঘরে ঘরে একটা নামাজের বই দরকার। আজকে আর সামনে যাচ্ছি না, 12টার কাছাকাছি হয়ে গেছে। আমরা মিলাদ শরীফ পড়বো, তারপর দোয়া করব।